হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে আর মিনি ব্লগ নয়, আজকে নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ। সারাদিন আজকে টুকিটাকি যা করছি তাই তোমাদের দেখাবো। তো রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল আর একটু লেবু দিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আমার যদি একটু গন্ধ লাগে তার জন্য একটু লেবুটা বেশি করে দিই যাতে গন্ধটা না লাগে। তো সেটাই খেয়ে নিলাম। আর ওদিকে বিছানাটা এখনও গোছানো হয়নি, তো চিয়া সিডটা খেয়ে নিই, তারপরে গোছাতে যাব। তো চলো, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে একটু গাছ আছে একটা আমার ঘরে, তো মানি প্ল্যান্ট, সেটাতে একটু জল দেব। কি রোদ্দুর উঠেছে, বাইরেটা একদম কটকট করছে রোদ্দুরে। তো ওই জন্য জানলাটা একটু খুলে দিলাম, একটু পরেই আবার বন্ধ করে দিতে হবে, কারণ রোদ্দুর ঘরে ঢুকে যায় পুরো। তো ঘরটা পুরো মুছে নেব। আর এখন শুনু ব্রাশ করে চলে এসছে মুখ ধুয়ে, আর ওকে একটা জামা বের করে দিলাম, বললাম জামাটা পরে নে। ও এখন নতুন নতুন জামা পরতে শিখেছে, ওই জন্য ও একাই জামা পরে নিতে পারে। আর আমি যেহেতু ঘর মুছছি ওই জন্য ওকে বললাম তুই জামাটা পরে নে। তো তারপরে কিছু জামা কাপড় ছিল, সেই জন্য জামা কাপড়গুলো কাচতে চলে গেলাম। জামা কাপড়গুলো কেচে পুজো দিতে হবে সকাল সকাল। আর যেহেতু একাদশী, আমার রান্নাবান্না একদমই নেই। আলু সিদ্ধ করেছি, আর হলো শুনুর জন্য করেছি ভাত, কালকে ভাত ছিল সেটা দিয়ে আলু দিয়ে ভেজে দিয়েছি। আর করেছি তোমার দুধ গরম, আর ফল সাবু এইসবই খেতে হয়, কারণ একাদশীতে আমরা আলু সিদ্ধ, ফল, সাবু এইসবই খেয়ে থাকি। তো এখন জামা কাপড়টা মেলে নিই, পুজোটা দিয়ে তারপরে ওপরে যাব, কারণ গোপুসোনা আছে আমাদের ঘরে। কাল যেহেতু উল্টো রথ ছিল, উল্টো রথের স্টিকগুলো কেটে দেখো আমি টেবিলের ওপর সাজিয়ে রেখেছি, সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। একটু অনেক দিন থাকবে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এখন ঠাকুরঘরটা একটু, ঠাকুরগুলোকে মুছে টুছে নিয়ে তারপরে পুজোর বাসন নিয়ে কলে চলে যাব। এ দেখো সুন্দর করে থালা বাসন ধুয়ে এনে ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর পুজোটা করে নেবো, আরতিটা করে নেব। আর যেহেতু আমার রান্নাবান্না নেই, কিন্তু সকাল সকালে আমার আজকে কাজবাজ হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি। আর এখন পুজো করে গোপুসোনাকে দিয়ে আসতে যাব। আজ আবার একটু ফ্রিজটাও পরিষ্কার করব, কারণ হলো ডিফ্রস্ট করেছি, ওই জন্য জল পড়ে তো চারিদিকে ভর্তি হয়ে যাবে, ওই জন্য ফ্রিজটাও একটু পরিষ্কার করার আছে। তো ভেবেছিলাম আগে করব, কিন্তু পুজো দিতে যেহেতু দেরি হয়ে যাবে, ওই জন্য আগে পুজোটা দিয়ে গোপুসোনাকে উপরে দিয়ে এসে তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। আর যেহেতু রান্নাবান্না নেই তেমন, তার জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। আর এবার একটুখানি চুলটা আছড়ে, আর চুল যেহেতু ভিজে নেই ওই জন্যই, শুকনো চুল আছে বলেই, আজকে চুল ভেজায়নি বলেই সিঁদুরটা পরে নিলাম। আর ক্লিপটা এতে, আমি তো সবসময় বাড়িতে এইভাবেই থাকি, যারা আমার মিনি ব্লগ দেখো তারা সবাই জানো। এই দেখো গোপুসোনা আর জগন্নাথজি সবাইকে ওপরে দিয়ে আসি, কারণ কাকিমা আবার পুজো করবে। তো দিয়ে এসে ফ্রিজটা পরিষ্কার করছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে আমি ডেলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। মিনি ব্লগ দিচ্ছিলাম, কিন্তু আমার একটু ফোনে প্রবলেম হচ্ছে, ওই জন্য আর দিতে পারছি না। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।